এসআইআর ফর্ম এতদিনে জমা দিয়ে দিয়েছো, আমি আশা করতে পারি অবশ্যই প্রত্যেকে জমা দিয়ে দিয়েছো, প্রত্যেকের জায়গা থেকে নিজে নিজে বিএলওরা অবশ্যই সেগুলো কালেক্ট করে নিয়েছে। বাট তুমি জানবে কিভাবে সেগুলো কালেক্ট করা, বিএলও যে ফর্মগুলো কালেক্ট করেছে যে সেগুলো সে আপলোড করেছে কিনা, বা তোমার মা বাবা হোক বা তোমার নিজেরটা হোক, সেটা ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা, যদি সে জানতে হয় তাহলে তোমাকে আমার পাশে আসি স্ক্রিন, সেটাকে দেখতে হবে। এবং আমি আগে থেকে বলে রাখছি, আমার এই চ্যানেলে এরকম অনেক তথ্য আসবে, নতুন নতুন তথ্য এবং ইম্পর্টেন্ট তথ্য। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, যদি আমাকে তুমি নতুন দেখে থাকো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে নতুন তথ্য তোমার কাছে আসবে না, আর যদি কিছু জানতে পারবে না। তো বেশি ভাট বকবো না, চলে আসো আছে স্ক্রিনে, এখানে সমস্ত প্রসেস শেখাচ্ছি, লগ ইন থেকে শুরু করে লগ আউট অব্দি সব কিছু শিখিয়ে দেবো। চলো আমরা দেখতে দেখতে শুরু করি। প্রথমে চলে আসবো হচ্ছে গুগলে আসলাম। গুগলে সবচেয়ে ইজি হচ্ছে ভোটার, আমি লিখেছি ভোটার, ভোটার সার্চ করবে, একদম উপরে আসবে এপিক ডাউনলোডস, যাবে না, ভোটার লেখা আছে নীল কালারে, প্রত্যেকে সার্চ করেছে বলে উপরে এসছে, মারলাম আমি। ঠিক আছে, একটু বিএসএনএল নেট একটু সমস্যা হবে, একটু মানিয়ে নাও। আমি বুঝতে চাই তোমার সমস্যা হচ্ছে, বাট একটু সময় ধরে দেখো বা একটু স্কিপ করে দেখতে পারো, স্কিপ করে একটু এগিয়ে যাও। আচ্ছা, এরপরে স্টেপে আসবে সাইন আপ। সাইন আপ, এখানে তুমি সাইন আপ করতে গেলে কি কি ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপে গেলে তুমি দেখতে পাবে মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অপশনাল, না দিলে কোনো ব্যাপার না। যদি তোমার কাছে অ্যাকাউন্ট আগে থেকে থাকে তো লগ ইনে ক্লিক করে লগ ইন করবা। আমি সবাইকে বোঝাচ্ছি, তো সাইন আপ থেকে শুরু করছি। সাইন আপে প্রথমে মোবাইল নাম্বার দেবো, ও আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম্বার এত ইম্পর্টেন্ট করে নাম্বার না যে তুমি দেখাতে পারবো না, বাট আমি দেখাবো না। আচ্ছা, ক্যাপচা দিয়ে দিই, ঠিকঠাক করে ক্যাপচা অবশ্যই দেবে, না তো কিন্তু কাজ হবে না, ঠিক আছে। ওরা উপরে আসছে তো, দেখতো মোবাইলটা আসছে, ঠিক করে দেখো, ক্যাপচা ভুল দিয়েছি, তো ক্যাপচা আবার দেখিয়ে দিয়েছে ভুল হয়ে গেছে, তো সমস্যা নেই, আমি আবার ক্যাপচা দিয়ে দেবো, কোনো কোনো প্রবলেম নেই। দেখি, ওকে, মোবাইল নাম্বার এখন আছে, ফাইন। আমারটা অলরেডি এক্সিস্ট করছে, সুতরাং আমার সমস্যা নেই, আমি সাইন আপ থেকে বেরিয়ে গিয়ে লগ ইন চলে যাচ্ছি। তো তুমি এখানে সাইন আপ করতে পারো, ওটিপি আসবে, ওটিপিতে তুমি সাইন আপ করে ঢুকে যাবে, ঠিক আছে। আমি এবার লগ ইনে যাচ্ছি, লগ ইন থেকে গিয়ে আমি মোবাইল নাম্বার দিয়ে দিই। আমার আগে থেকে করা ছিল, তুমি যেটা বলছি সেটা শোনো, তাহলে বুঝতে পারো জিনিসটা যে আমি কিভাবে করছি আর তুমি কিভাবে করবে। ওকে, আমাকে এবার ওটিপি আসবে, ওই ওটিপি তুমি ঠিক করে কিন্তু অবশ্যই ওটিপিটা ঠিক করে দেবে। বারবার কিন্তু ওটিপি আসবে না, এবং আসলেও কিন্তু অনেকটা সময় নেবে। এক্ষেত্রে বিএসএনএল নেট, তারপরে ওটিপি তো জানোই একটু সময় নেবে। এসে গেছে আমাদের ওটিপি, 9 আমি একটু দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। ওকে, লগ ইন চলে আসছে, লগ ইন হয়ে যাচ্ছে আমাদের কাছে, ওপেন হয়ে গেছে, সুদীপ্ত মন্ডল লেখা আসছে। এখানে তুমি কোনো জায়গায় যাবে না, এদিক ওদিক ক্লিক কিচ্ছু করবে না, একদম চলে আসো নিচেতে। নিচে চলে আসলে এখানে আসবে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর 2026। উপরে আসছে ফিল এই নমিনেশন ফর্ম, সরি, সার্চ ইওর নেম ইন লাস্ট এসিয়ার, দরকার নেই, সবুজটা ক্লিক করবে। করলে এবারে আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ভোটার কার্ডের নাম্বারটা নেই, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও, এখানে আসছে, পাশে স্ক্রিনে আসছে, সমস্যা নেই, দেখে নাও। সিলেক্ট স্টেট করে তুমি যেই স্টেট থেকে হও না কেন মারো। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল মারলাম, এখানে আমার এপিক নাম্বারটা জাস্ট দিয়ে দেবো। আমি এই এপিক মনে আছে XYZ সামথিং হয়ে থাকে, তোর নাম্বার মনে আছে, নাম্বার মনে নেই, যাও এখান থেকে আসবে, এবং এখানে তুমি সার্চ মারার পর যদি তোমার এসআইআর ফর্ম সাবমিট হয়ে থাকে তাহলে এর ঠিক নিচে দেখবা তোমার ফোন নাম্বার দিয়ে একটা নীল কালি দিয়ে লেখা আসছে। আমি পাশে স্ক্রিনে লাগিয়ে দেবো, যদি পরবর্তী কোনো কাজ থেকে পাই সেই ছবিটা আমি লাগানোর চেষ্টা করবো। তবে নিচের দিকে নীল কালার লেখা থাকবে, অলরেডি সাবমিটেড লেখা থাকবে নীল কালারে। যদি সাবমিট হয়ে না থাকে তাহলে কি আসবে, তোমার নাম আসবে, তোমার ব্রাঞ্চ আসবে, স্টেট আসবে, সমস্ত কিছু আসবে, এবং নিচে লেখা থাকবে যে ওটিপি লাগা, ওটিপি থেকে তুমি ঢুকতে পারো, এবং আন্ডু বান্ডু জিনিস থাকবে, এবং পুরোটা লাল কালারে থাকার চেষ্টা করবে। লাল থাকবে তো বুঝতে পারবে সাবমিট হয়নি। যদি এমনটা হয় তুমি বিএলও কে ফোন করতে পারো, বিএলও কে জিজ্ঞেস করতে পারো যে সাবমিট করেছো কিনা, যদি বলে সাবমিট করেছি তাহলে 2 থেকে 3 দিন ওয়েট করো,
যদি তার মধ্যে ঠিক না হয় তাহলে আবার তাকে ফোন করে জিজ্ঞাসাবাদ করতে পারো। ঠিক আছে? যেটা আমরা করেছিলাম যে আমাদের আসছিল না তো আমাদের ফোন করে জিজ্ঞেস-টিজ্ঞেস করে আবার নতুন করে করিয়েছি এবং এট লিস্ট ২ দিন পর ঠিক হয়ে গেছে। আমার বাড়ির প্রত্যেকের হয়ে গেছে, তোমাদের বাড়ির প্রত্যেকের হয়ে যাবে। আমি আশা করি প্রত্যেকে এটাকে চেক আপ করবে এবং চেক করার পর অবশ্যই কমেন্টে লিখবে হ্যাঁ, এটা ইউজফুল এবং তুমি চেক করেছো তোমার বাড়ির প্রত্যেকের হয়ে গেছে। আমি চাই তোমার প্রত্যেকে কমেন্টে এই কথাটা তুমি বলো। দেখা হচ্ছে পরের দিন এমন কিছু তথ্য নিয়ে যেটা তোমার, আমার এবং আমাদের বাড়ির প্রত্যেকের একটা ইম্পোর্টেন্স ধারণ করে। চলো দেখা হচ্ছে পরের দিন।